আপনি কি চোখ বন্ধ করে প্রেম করেছিলেন তাহলে এতদিন? আসলে প্রেম তো সবাই চোখ বন্ধ করেই করে। ক্রিকেট খেলা ছাড়া দিছে, এখন আর দেখিও না বাংলাদেশের অবস্থা দেখে। এই খেলাটার প্রতি আমার হেড জায়গা উঠছে আর কি, আমি এখন আর দেখি। मारो मुझे मारो, खत्म, बाय बाय, टाटा, गुड बाय। বাহ, আপনি তো চমৎকার মানুষ। জি, চমৎকার মানুষ দেখে গার্লফ্রেন্ড পাইছি। ওয়েলকাম জানাচ্ছি সবাইকে মাস্টার মাইন্ড এই শোটিতে। আপনার সঙ্গে আছে আমি আরজে সুস্মিতা। আজকে আমি এসেছি ধানমন্ডিতে এবং এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমার সহজ সহজ প্রশ্নের কে মজার করে উত্তর দিতে পারে। চলুন দেখা যাক কে আমার সহজ প্রশ্নের মজার করে উত্তর দিতে পারে। কেমন আছেন আপু? এই তো, আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি। অনেক ভালো আছে। আপনাকে ভীষণ সুন্দর লাগছে, কপালে একটা কালো টিপ পড়েছে। ও থ্যাংক ইউ, আপনিও খুব সুন্দর। তাই নাকি? এই যে রবীন্দ্র সরোবরে এসেছেন, হ্যাঁ কেন এসেছেন, কি কারণে? আসলে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে, মানে আমার ফ্রেন্ডরা আছে। বাংলাদেশ ক্রিকেট দলের কোন প্লেয়ার বেশি শান্ত? নাজমুল হাসান শান্ত। কেমন হবে যদি আপনার সাথে মানে ক্রিকেট একজন প্লেয়ারের সাথে আপনার দেখা হয়ে যায় বা সে আপনাকে বলে এই তুমি আমাকে শান্ত বলেছো আমাকে দেখে সুন্দর লাগছে, হ্যাঁ আমার সাথে প্রেম করবা, তখন কি বলবেন? প্রেম জিনিসটা আসলে করব না, কিন্তু একটা কফি ডেট তো চলেই। আচ্ছা, প্রেম আর কফি ডেটের মধ্যে পার্থক্য কি? প্রেম হচ্ছে বৃষ্টির দিনে হাত ধরে চা খাওয়া, ঘুরতে যাওয়া। अच्छा আর কফি ডেট? কফি ডেট আর কি, বসলাম কফি খাইলাম, তুই একটা কথা বললাম, উঠে বিল ছেলেটা দিল, চলে আসলাম। চোর পালালে বুদ্ধি বাড়ে, কিন্তু যখন বয়ফ্রেন্ড পালিয়ে যায় তখন কি হয়? বয়ফ্রেন্ড গেলে আসলে গার্লফ্রেন্ডের চোখ খুলে যায় যে আমি এই ভুলগুলা করছি, এগুলো আর করবো না। আচ্ছা, চোখ খুলে যায়। আপনি কি চোখ বন্ধ করে প্রেম করেছিলেন তাহলে এতদিন? আসলে প্রেম তো সবাই চোখ বন্ধ করেই করে। ভালো আছেন? ভালো মানে সেই ভালো। কারণ কি? কারণ আজকে এক্সাম শেষ তো, তাই আর কি এখন ছুটিতে যাইতে পারবো। একদিনের জন্য রেস্টটা পাবো এটলিস্ট। আচ্ছা, রেস্ট পাবে কি? আপনার বই না আপনি? রেস্ট আমিও পাবো, আমার বই আমার থেকে মুক্তি পাবো কিছুক্ষণের জন্য। গার্লফ্রেন্ড আছে? জি আছে। গার্লফ্রেন্ড থাকাকালীনও সে সেকেন্ড হয়েছে। বাহ, আপনি তো চমৎকার মানুষ। জি, চমৎকার মানুষ দেখে গার্লফ্রেন্ড পাইছি। চোর পালালে বুদ্ধি বাড়ে, ঠিক আছে, কিন্তু আপনার তো গার্লফ্রেন্ড আছে, তিনি যদি পালিয়ে যায় তাহলে কি হবে? আমিও সতর্ক বুদ্ধি পারবো। ওকে, পরের বার সাবধান থাকবো যে গার্লফ্রেন্ড না বানাই, দেখে দুঃখে বানাবো। কোন ফলের বিচি আমরা পাকলেও খাই, কাছে থাকলেও খাই? কাঁঠাল। গার্লফ্রেন্ড আছে আপনার? গার্লফ্রেন্ড আছে আপনার? না, নাই। পড়ালেখা করে সময় পাই না আবার গার্লফ্রেন্ড। জায়েদ খানের কোন জিনিসটা দেখে আপনি ওর থেকে শিখেন, মানে কি শিখেন ওকে দেখে? উনি বলে ওনাকে দেখে অনেক কিছু শিখে, তো আপনি কি শিখেন? কিছুই না, ওনাকে দেখিই না আমি। আপনি বলেন হিরো আলমকে আপনার কাছে কেমন লাগে? নামের শুরুতে হিরো দিচ্ছে, বাট জোকার দিলে পারফেক্ট হতো। তো চোর পালালে তো বুদ্ধি বাড়ে, কিন্তু আপনার এই যে গার্লফ্রেন্ড পালিয়ে গিয়েছে, আপনার এটাতে কি বেড়েছে? এক্সপিরিয়েন্স। ওকে, কেমন এক্সপিরিয়েন্স? এই যে গার্লফ্রেন্ডকে ফার্স্ট টাইম মন থেকে ভালোবাসছি, তো তার জন্য সে চলে গেছে, এখন শুধু টাইম পাস করব। বয়ফ্রেন্ডের ধোয়া গার্লফ্রেন্ডের কাছে বিরক্ত লাগে, কিন্তু ছোঁয়া খুব ভালো লাগে, সেটা কেন? বয়ফ্রেন্ডের ধোয়া তো হচ্ছে যারা সিগারেট খায়, ওই যে সব মেয়েরা পছন্দ করে না, এই জন্য গার্লফ্রেন্ড বিরক্ত হয়, কিন্তু ছোঁয়াটা অনেক ফিলিংস আসে, এই জন্য ভালো লাগে। যে এই যে বাঙালি মেয়ে এবং বিদেশি মেয়ে, ঠিক আছে, এদেরকে মানে কোন মেয়েদেরকে কিভাবে পটানো যায়, এটা স্কেল আপনার কি আছে? ওই সব মেয়েদের একই ওয়ে তো, ওই যে গাড়ি, টাকা পয়সা, ঠিক আছে, ফাস্ট ফুড, ঠিক আছে, মিষ্টি মিষ্টি কথা বলা। रुको जरा
সবার করো। বিদেশি মেয়েদের এরকম, বিদেশি একটা মেয়ে, তবে বাংলাদেশের মেয়েরা ইদানিং দেখতেছি বুড়াদের পিছনে ছুটতেছে। ক্রিকেট দেখেন? অবভিয়াসলি আমি আগে দেখতাম, আমি নিজেও ক্রিকেট খেলতাম, আবাহনী মাঠে অনূর্ধ্ব 16-তে খেলছি, কিন্তু আমি ক্রিকেট খেলা ছাড়া দিছি, এখন আর দেখিও না বাংলাদেশের অবস্থা দেখে। এই খেলাটার প্রতি আমার হেড জায়গা উঠছে আর কি, আমি এখন আর দেখি না। मारो मुझे मारो खत्म बाय बाय टाटा गुड बाय। চোর পালালে তো বুদ্ধি বাড়ে, রাইট? কিন্তু গার্লফ্রেন্ড যখন পালিয়ে যায় তখন কি বাড়বে? কষ্ট করবে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। কষ্ট কেন বাড়ে? হয়তো কি সাময়িক সময়ের জন্য কষ্ট হবে, বাট নেক্সট টাইম আরেকটা পটাই নিব। হিরো আলম এবং জায়েদ খান এদেরকে তো আপনারা চিনেন? আমি হিরো আলমকে চিনি, জায়েদ খানকে আমি চিনি না। আমি ইন্ডিয়ান মিউজিক এত শুনি না। আমি গার্লফ্রেন্ড আপনাদের দুইজনের একজনের কারো আছে? না, আমি কোনোদিনও কোনো মেয়ের সাথে আমি কথা বলি না, আর আমি কোনোদিনও ভালোবাসা, প্রেম প্রীতি এগুলোর সাথে আমি জড়িত না। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। আমি কমপ্লিটলি এই আইডিওলজি অপোজ করি যে একটা ছেলে একটা মেয়ে মানে ভালোবাসতে পারবে, এই আইডিওলজি আমি অপোজ করি। আমি হিরো আলম আর জায়েদ খান কিসের জন্য ফেমাস? জায়েদ খান ডিব্বাজির জন্য, হিরো আলম হলো তার গানের জন্য। দুষ্ট কোকিল ডাকে রে কুকু 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 কুকু। তার গান শুনে? দু একটা শোনা হয়েছে। তার একটা গান? তার কোন গান গাবো? ও বেবি কাম 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 টু মি, ও বেবি কাম 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 কাম। প্রাক্তনকে ডাকছে, প্রাক্তনকে ডাকছে। প্রাক্তন না, নিউ গার্লফ্রেন্ড। নিউ গার্লফ্রেন্ডকে ডাকছে, আবার নিউ গার্লফ্রেন্ডকে ডাকেন। ও বেবি কাম 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 টু মি, ও বেবি কাম 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 টু মি। আজকে আমি এসেছিলাম ধানমন্ডি লেকে এবং এখানে এসে বুঝতেই পেরেছেন ভিডিও দেখে অনেক মজা হয়েছে। ঠিক এমনই কোনো একদিন কোনো পথে কোনো রাস্তায় আপনার সঙ্গে আমার দেখা হয়ে যেতে পারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।